উচ্চশিক্ষিত পদেও আপনারা হয়ে থাকেন। তার সাথে, সাথে আপনারা কমিউনিকেশন ডিপার্টমেন্ট মানে যেখানে যোগাযোগ ব্যবস্থা থাকে, মিডিয়া বা ক্রিয়েটিভ কোনো লাইন যেগুলো ধরুন আঁকা, গান এইসব দিকেও আপনারা কিন্তু যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন পড়াশোনার সাথে, সাথে। অঙ্ক বা ম্যাথস যেটাকে বলছি, সেইসব ব্যাপারে আপনাদের কিন্তু যথেষ্ট জ্ঞান হয়ে থাকে। আপনারা অন্যদের থেকে যথেষ্ট জ্ঞানী হয়ে থাকেন। এই নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২০২৬ সালে মিথুন রাশির কেমন যেতে চলেছে বা পূর্ণাঙ্গ বার্ষিক রাশিফলও বলতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আলোচনা করব। আর অবশ্যই আপনারা হয়তো আমার ২০২৬ রাশিফল ভিডিও যেটা আমি সব রাশিগুলো নিয়ে বানিয়েছিলাম সেটা হয়তো অবশ্যই সবাই দেখে নিয়েছেন। আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। যাদের মেষ রাশি, যাদের বৃষ রাশি তাদের নিয়ে কিন্তু তাদের ডেডিকেটেড একটা করে ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি ২০২৬ সাল কেমন যাবে এবং আপনার জন্ম তারিখ অনুযায়ী মানে মূলাঙ্ক যেটা হবে সেই অনুযায়ী নিউমারোলজিক্যালি ২০২৬ কেমন যাবে সেই নিয়েও কিন্তু আমার ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো যারা এখনো দেখেননি অবশ্যই ওই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের সাথে জড়িত থাকবেন এবং আপনাদের যে কমেন্ট আছে বা মতামত সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে মিথুন রাশির ২০২৬ সাল কেমন যেতে চলেছে। আর তার আগে আমি আলোচনা করব যে আপনারা যারা মিথুন রাশির ব্যক্তি এই ভিডিওটা দেখছেন তাদের একটা কথা বলবো, অবশ্যই আপনারা যদি মিথুন রাশি হন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা মিথুন রাশির আপনার যদি কোনো জানা পরিচিত থাকে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও তাহলে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাদের ২০২৬ সাল কেমন যাবে। তো প্রথমেই বলে রাখি যারা মিথুন রাশির মানুষজন বা ব্যক্তি রয়েছেন তারা কেমন হয়ে থাকেন মেইনলি। তো প্রথমেই বলে থাকি মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচন্ড পরিমাণে মানে বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে থাকেন। কারণ মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। তো আপনাদের মধ্যে একটা ছোটবেলা থেকেই এই কমন সেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু সবথেকে বেশি থাকে। আপনারা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন। যেকোনো কাজ খুব চটপট করে দিতে পারেন। মানে কোনো কাজে যে গিভ আপ করে দেবেন, হোপ ছেড়ে দেবেন এরকম ধরনের কিন্তু আপনারা মানুষ হন না। তার মধ্যে বড় কথা আপনারা প্রত্যেকটা মানুষকে না খুব কথার মাধ্যমে না আর আটকে রাখতে পারে নিজেদের কাছে। এইজন্য আপনাদের বন্ধু-বান্ধবও অনেক হন এবং আপনাদের সেন্স অফ হিউমার যেটা সেটা কিন্তু অন্য রাশির তুলনায় আপনাদের যথেষ্ট ভালো হয়ে থাকে। আপনারা কি বলতে চাইছেন, কোন কথার টোপে মানুষকে জড়িয়ে জড়িয়ে ফেলবেন সেটা কিন্তু সামনেওয়ালা ব্যক্তিও বুঝতে পারবেন না। আপনাদের মধ্যে এই ক্ষমতাটা কিন্তু রয়েছে। মানে কথাবার্তায় প্রচন্ড ভালো। এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে সবথেকে বড় রয়েছে। তার মধ্যে যেটা আমি বললাম বুদ্ধিমান প্রকৃতির মানুষ হন। সব জিনিসপত্র খুব গুছিয়ে করতে ভালোবাসেন। সবকিছু কোনো কাজ কোনো অগোছালোভাবে করতে পছন্দ করেন না। পড়াশোনায় যথেষ্ট ভালো হয়ে থাকেন। ক্লাসের মধ্যে যথেষ্ট মানে এমন টাইপের মানুষও আপনারা অনেক সময় হয়ে থাকেন যে সারা মানে বছর পড়েন না কিন্তু পরীক্ষার আগে খুব ভালো নাম্বার পেয়ে থাকেন। এরকম ধরনের ম্যাটারও আপনাদের মধ্যে থাকে এবং বেশ ভালো উচ্চশিক্ষিত পদেও আপনারা হয়ে থাকেন। তার সাথে, সাথে আপনারা কমিউনিকেশন ডিপার্টমেন্ট মানে যেখানে যোগাযোগ ব্যবস্থা থাকে, মিডিয়া বা ক্রিয়েটিভ কোনো লাইন যেগুলো ধরুন আঁকা, গান এইসব দিকেও আপনারা কিন্তু যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন পড়াশোনার সাথে, সাথে। অঙ্ক বা ম্যাথস যেটাকে বলছি সেইসব ব্যাপারে আপনাদের কিন্তু যথেষ্ট জ্ঞান হয়ে থাকে। আপনারা অন্যদের থেকে যথেষ্ট জ্ঞানী হয়ে থাকেন এইসব সাইডে। এইজন্য অনেকে ম্যাথসের টিচার বলুন, বেশ ভালো জার্নালিস্ট এইসব সাইডে কিন্তু আপনারা গিয়ে থাকেন মিথুন রাশির মানুষরা। আর টিচার তো বেশিরভাগ মানুষকে আমি দেখেছি মিথুন রাশির মানুষরা মানুষকে পড়িয়ে প্রচন্ড মানে খুশি পেয়ে থাকেন। তার সাথে, সাথে বলি আপনাদের মধ্যে একটা এমন অ্যাট্রাকশন যে ক্ষমতাটা যেটা আমি আগে বলছিলাম যেটা আছে কথার মাধ্যমে মানুষকে জড়িয়ে ফেলা। এজন্য আপনাদের না বন্ধু-বান্ধবও বেশ ভালো হয়ে থাকে। আপনারা যেখানে যাবেন সেই এলাকায় আপনি ধরুন কথা বলছেন, সাইড বাই সাইড সব লোক আসবে, এসে আপনাদের কথা কিন্তু শুনতে থাকবে মন দিয়ে যে আপনারা কি বলছেন। এজন্য আপনারা খুব ভালো স্পিচ দিয়ে থাকেন। বক্তৃতা আপনাদের দ্বারা কিন্তু প্রচন্ড ভালো হয়ে থাকে। এইগুলো কিন্তু আমি বেশ ভালো মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করেছি। কিন্তু মিথুন রাশির মানুষরা সবথেকে ভালো হলো
একটা দিক আপনাদের একটুখানি হচ্ছে উইক পয়েন্ট। সেটা আমি লক্ষ্য করেছি যে আপনাদের একটা দ্বৈত স্বভাব, মানে ২ রকমের স্বভাব কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আপনারা যদি মিথুন রাশির যে মানে মানে ইমোজি যদি বলি, আপনারা খুব ভালো মতো বুঝবেন যে মিথুন রাশির যে সাইনটা, সেটাতে দেখবেন ২ টো মানুষের মুখ কিন্তু রয়েছে। তো মানে আপনারা আমার সামনে একটা কথা বলে আপনি অন্য মানুষকে গিয়ে আমার সম্বন্ধে অন্য একটা কথা বলতে পারেন। এরকম ধরনের স্বভাব কিন্তু রয়েছে। এটাকে দ্বৈত স্বভাব বলা হয়ে থাকে। মানে অনেকটা বলতে পারেন পাতি বাংলা ভাষায় ২ নৌকায় পা দিয়ে চলা। এই ম্যাটারটা আপনারা কিন্তু বেশ ভালোভাবে ম্যানেজও করতে পারেন। বেশ ভালো ম্যানেজেবল আপনাদের জন্য। জিনিসটা করে আপনারা বেরিয়ে আসতে পারেন। কিন্তু যদি কোনো ভালো লোকের পাল্লায় পড়েন, সেটাতে ধরা পড়ে যাওয়ার একটা চান্সেস আছে। কিন্তু আপনারা বুদ্ধিদীপ্ত হওয়ায় এই ম্যাটারটা করে ফেলেন। তো এই একটা স্বভাব আছে যেটা আপনাদেরকে মাঝে মধ্যে কিন্তু অসুবিধার সম্মুখীন করে তোলে, যে এই দ্বৈত স্বভাবটা। ঠিক আছে? এইজন্য আপনাদের মন বেশিরভাগ সময়, বুধ যেহেতু খুব ছোট গ্রহ, প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে সবথেকে ছোট। তো বুধেরও একটা মানে টেনডেন্সি আছে খুব চঞ্চল মনের দিক থেকে। আপনারা পড়াশোনায় ভালো, যেমন বুদ্ধি আছে, ইন্টেলিজেন্স পাওয়ার ভালো, কথাবার্তা ভালো করেন। কিন্তু আপনাদের মনটা না এভরি টাইম চঞ্চল থাকে। কোনো একটা সিদ্ধান্ত আপনারা সঠিকভাবে কিন্তু নেওয়ার আগে অনেকবার ভাবেন, এবং অনেক সময় হঠকারীভাবেও সিদ্ধান্ত নিয়ে থাকেন চঞ্চলতার কারণে। ঠিক আছে? এই চঞ্চলতাটা খুব বেশি আপনাদেরকে কিন্তু অসুবিধার মধ্যে মাঝে মধ্যেই ফেলে। কেরিয়ার ওয়াইজ বলুন বা পড়াশোনার দিক থেকেও মাঝে মধ্যে এগুলো আপনাদেরকে ফেলবে। তো এই জিনিসটা কিন্তু একটুখানি মেইনটেইন করবেন। যদি হঠকারী সিদ্ধান্ত না নিয়ে মাঝে মধ্যে একটু ভাবনা চিন্তা করে, যদি কথাবার্তা ভাবনা চিন্তা করে বলতে পারেন, তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হয় না। কারণ অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু মানুষ খুব বেশি কথা বলেন বা খুব ভালোভাবে বোঝান। সেক্ষেত্রে অনেক সময় অনেক লোক পিঠ পিছে আপনাদের গিয়ে কথা বলে থাকে, মানুষটা খুব বাচাল। কারণ তার হয়তো সেই ম্যাটারটা খুব একটা বা আপনার ওপিনিয়নটা খুব একটা পছন্দ হলো না। এই জিনিসটা আপনাদেরকে কিন্তু অনেকবার শুনতে হতে পারে জীবনে, বা অনেকবার শুনেওছেন যে আপনারা অত্যধিক কথা বলেন বলে আপনাদেরকে মানুষ খুব একটা পছন্দ করছে না বা ইরিটেট ফিল করছে আপনাদের। এই জিনিসগুলো আপনাদের একটা মানে ন্যাচারাল জিনিসপত্র, যেগুলোকে কেউ শোধরাতে পারবে না। কিন্তু আমি বলব শোধরালে খুব ভালো হয়। মানে এগুলোকে ক্যারেক্টারিস্টিক্স বলুন বা নেচার বলুন, পার্সোনালিটি বলুন, যেগুলো আমি আজকে এই মিথুন রাশির মানুষদের বললাম। তবে আমার মতে মিথুন রাশিদের মতো ইন্টেলেকচুয়াল মানুষ, যারা সবথেকে বেশি বুদ্ধিমান, কথাবার্তা ভালো, যারা পড়াশোনায় সবথেকে বেশি হাই স্ট্যান্ডার্ড, ক্লাসি পিপল যাদেরকে বলা হয়, আপনারা কিন্তু সত্যি কথা বলতে যে কোনোদিন যদি নিজেদের জীবনসঙ্গীও পছন্দ করেন, সেরকমই পছন্দ করেন যে ঠিক আপনারই মতো বুদ্ধিমান হবে। এরকম কোনো মানে ডাম্ব ব্যক্তিকে যে সেরকমভাবে আপনাদের ওই বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমত্তার সাথে পেরে উঠবে না, ওরকম ধরনের মানুষকে আপনারা খুব একটা জীবনে আনার জন্য মানে স্বচ্ছন্দ বোধ করেন না। আপনারাও পছন্দ করেন যে আমাদের সাথে থাকবে, সেও যথেষ্ট পড়াশোনায় শিক্ষিত হবে, আমাদের সাথে একই রকমভাবে এই জিনিসটাকে, লেগেসিটাকে বহন করে নিয়ে যাবে। এই ধরনের মানুষ আপনারা হয়ে থাকে। আপনারাও খুব পরিচ্ছন্ন এবং বেশ ভালো ওয়েল গ্রুমড পিপল হয়ে থাকেন। মানে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন শেভড, যেরকম আমি বৃষ রাশির কথা বলেছিলাম। কিন্তু বুধ যেহেতু চঞ্চল, মাঝে মধ্যে এই ঘটনাগুলো একটু দেখে শুনে যদি চলতে পারেন, খুব ভালো ফল লাভ করবেন। আরেকটা কথা, বুধ এমন একটা গ্রহ যে যতগুলো প্ল্যানেট আছে আমাদের 9 প্ল্যানেটস এর মধ্যে, বুধ সবথেকে বেশিবার অস্ত যায় এবং বেশিরভাগ টাইমেই বকরি বা রিট্রোগেট পজিশনে থাকে। আমি রিট্রোগেট নিয়ে একটা শর্ট ভিডিও বানাবো। অনেকের মনেই এই কোয়েশ্চেনটা থাকে যে রিট্রোগেট বা এই বকরি কথাটার অর্থ কি? বা প্রত্যেকটা গ্রহ বকরি গেলে কি ফল লাভ হয়ে থাকে? সেটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও বানাবো এবং একটা লং ভিডিও বানাবো। আপনাদের কাছে অনুরোধ রইলো, ওইটাও আপনারা দেখে অনেকটা আপনারা বুঝতে পারবেন এই ম্যাটারে। তো হ্যাঁ, এই যে বুধ বেশিরভাগ টাইমটাই না বকরি চলে যায়। তো আপনাদের অনেক সময় এই জিনিসটা হয়, কমিউনিকেশন খুব গ্যাপ হয়ে যায় ওই টাইমটা করে, বছরের বা মাসের সেই সময়টা করে। আপনারা হঠাৎ করে দেখেন কি জীবনে একটা ডিমোশন চলে এলো। মানে এই কদিন আগে বসের থেকে বেশ ভালো অ্যাপ্রাইজাল পাচ্ছিলাম। রাইট নাও বস যেন সেই কাজটা নিয়েই আমাকে আবার কথা শোনাচ্ছে। এই ম্যাটার গুলো আপনারা কিন্তু অনেক সময় ফিল করে থাকেন, বা অনেক সময় যারা ব্যবসায়ী, মিথুন রাশির মানুষরা বেশিরভাগ সময় ব্যবসাও করে থাকেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বলুন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেলস, বা ফরেন কানেকশন রয়েছে, ফরেনে ভালোভাবে ইনকাম করছেন। তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ইনকামটা না হঠাৎ করে ডিক্রিজ হয়ে যায়।
এটা অনেকটা কিন্তু বুধের কারণেই হয়ে থাকে। তো ওজন্য যাদের এই ধরনের ম্যাটারগুলো হয়ে থাকে, তাদের অবশ্যই আমি বলব যে আপনারা ভালোভাবে, আপনারা যদি মিথুন রাশি হয়ে থাকেন, আপনারা খুব ভালো করে নিজের হরোস্কোপ বা এই যে কুষ্টিটাকে ভালোভাবে বিচার করবেন। বুধের অবস্থান বিচার করাটা খুব দরকার। কারণ বুধ যেমন বুদ্ধি দেয়, তেমন আমাদের মুখের ভাষাও দেয়। অনেক সময় হতে পারে বুধ নিচস্থ আপনার রাশি বা বা যে পজিশনে রাইট নাও বসে আছে, সে কারণের জন্য আপনি না চাইতেও মুখ থেকে এমন একটা খারাপ কথা বাড়িতে বেরিয়ে যায়, যার জন্য বাড়ির লোক এমনিতেই আপনার ওপর রেগে যাচ্ছে। যেটা আপনি চান না মন থেকে। মন থেকে তারপরে আপনি রিয়ালাইজ করেন যে না, আমার দ্বারা এটা কি করে হলো? এটা কেন আমি করলাম? বা কাজের স্থানে আপনি চাননি মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যাওয়ার জন্য অফিসের লোকজন আপনার ওপর চেকে বসলো। এই ম্যাটার গুলো কিন্তু বুধের কারণে হয়ে থাকে। বুধ যেমন আমাদেরকে টাকা পয়সার ফ্লো দেয়, সেরকম আমাদের বুদ্ধিও দেয়, তেমন আমাদের মুখের ভাষাও ঠিক করে। তো এই ম্যাটার গুলো যদি আপনাদের সাথে একটু দেখেন অ্যাবনরমাল, অবশ্যই বলব বুধের প্রতিকার করবেন। কিছু প্রতিকার আমি ভিডিওর শেষে কিন্তু আপনাদের বলে দেব। আর তার আগে আমি বলব ২০২৬ এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো গ্রহ কোথায় কি বসে থাকবে, কিরকমভাবে কি গোচর হবে, কিরকমভাবে কি ফল পাবে, এই ভিডিওতে এবার আলোচনা করব। আমার সামনেই কুষ্টির চার্ট আমি খুলে রাখি যে মিথুন রাশিতে কোথায় কি হবে, সেই অনুযায়ী আপনাদের আমি ক্যালকুলেশন করে বলব। তো যতটুকুনি আমি বললাম ইউনিভার্সাল রেমেডিস আমি কিছু বলবো। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, সেটার অনুরোধ জানালাম। এবার আমি বলব যে এই যে মিথুন রাশির যে সার্বিক কি ফলাফল আপনারা পেতে চলেছেন। ২০২৬ সালে আমি যেটা দেখতে পাচ্ছি চার্ট অনুযায়ী আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। পুরোটাই কিন্তু আপনার নিজের ওপর নির্ভর করছে ২০২৬ সালে আপনি কিরকম ফল পেতে চলেছেন। চ্যালেঞ্জেস কিন্তু আসবে যথেষ্ট আ ভালোভাবে বছরের ১ম দিক করে বিশেষ করে। কারণ আপনারা নিজেরাও জানেন আপনারা বুধের জাতক। বুধের জাতককে সবসময় নিজের মাথা মানে স্মার্ট ওয়ার্ক করতে হবে, নট হার্ড ওয়ার্ক। এটাতে কিন্তু আপনারা নিজেরাও বিশ্বাস করেন না। অত বেশি হার্ড ওয়ার্ক করতে আপনারা পছন্দ করেন না। সবসময় চান শর্টকাটে কি করে আমি কাজটা পার করে নেব। সেই জিনিসটাই কিন্তু ২০২৬ এও আপনাদেরকে মেইনটেইন করে চলতে হবে। ওভারঅল আমি যা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু মিশ্র ফল অনুভব করতে চলেছেন। যেহেতু গোচরগুলো রয়েছে, তো আপনাদের এই পেশেন্স বা ধৈর্য ক্ষমতার একটা পরীক্ষা হবে। তার সাথে আপনারা মেন্টাল ক্ল্যারিটিটা ভালোভাবে রাখবেন এবং নিজেদেরকে অবজার্ভ করবেন এবং আত্মবিশ্লেষণ করবেন। তো ২০২৬ এইভাবেই কিন্তু আপনাদের কেটে যাবে। তবে খুব যে খারাপ আমি দেখতে পাচ্ছি তা না। খুব খারাপও না, খুব ভালোও না। আর আপনারা খুব ব্যালেন্স করতে পারেন। সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, ওই দুটোর মাঝখানে আপনারা থেকে ঠিক ব্যালেন্স করে বেরিয়ে যান। তো এই বছরটা সেই অনুযায়ী দেখতে গেলে আপনাদের জন্য কিন্তু মোটেও টাফ ইয়ার বলা যাবেই না। তো আমি আরেকটা কথা বলব যে দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জ পিরিয়ড বা নেগেটিভ এই জিনিসগুলো আসে আমাদের ধৈর্য শক্তির যেমন পরীক্ষা নিতে, সেরকমই আমরা মেন্টালি কতটা স্ট্রং সেটা দেখার জন্য। তো মেন্টালি স্ট্রং হওয়াটা এই মুহূর্তে কিন্তু বেশি দরকার। এটা আমি একটা অ্যাডভাইস হিসেবে দিলাম। প্রথমেই বলি ২০২৬ এ যে ট্রানজিট বা গোচরটা আপনাদের আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি চার্টে, সেটা হচ্ছে প্রথমেই বলি বৃহস্পতির গোচর। সবথেকে বড় প্ল্যানেট, তাই জন্য উনার কথাটা আমি আগে বলব। রাইট নাও আমি যখন ভিডিও নভেম্বর মাসে বানাচ্ছি ২০২৫ এ, বর্তমানে কিন্তু বৃহস্পতি গ্রহ অলরেডি রিট্রোগেট বা বকরি পজিশনে চলে গেছে। আর বর্তমানে কর্কট রাশিতে বকরি গেছে। উনি কর্কট রাশিতে উচ্চস্থ ফল দিয়ে থাকেন। আপনাদের 2nd হাউস ছিল। আপনারা যখন বকরি ছিল না, তখন হয়তো মিথুন রাশির মানুষরা এটা দেখতে পেয়েছেন যে হঠাৎ করে আয় ইনকাম বা ইনকাম মাল্টিপল সোর্স এর ইনকাম এটা একটু বেড়ে গেছিল। বা আপনাদের কমিউনিকেশন পাওয়ারটা বেড়ে গেছিল। হঠাৎ করে সেভিংস বা হঠাৎ করে টাকা পয়সা আসা শুরু হয়েছিল। কারণ ধনভাবে যদি বৃহস্পতি বসে থাকে বা 2nd হাউসে যদি বসে থাকে, বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে লগ্নে বসে থাকার থেকে। কারণ লগ্ন বা রাশি আপনাদের মিথুনের কথা বলছি। কারণ বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক সেরকম ভালো না। এটা আমি মাইথোলজিক্যালি বলছি। কারণ মাইথোলজিক্যালি যারা বৃহস্পতি, বুধ এইগুলো সম্বন্ধে পড়েছে বা আমাদের পুরাণ শাস্ত্র যারা পড়েছেন, তারা কিন্তু এই ম্যাটারটা জানেন যে বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না। তো মিথুনে যতটা না উনি ভালো ফল দিত, যেহেতু উচ্চস্থ ঘর কর্কট, সেক্ষেত্রে আপনাদের ধনভাবে বৃহস্পতি বেশ ভালো ফল দিচ্ছিল। কিন্তু এখন আপনারা হয়তো এটা খেয়াল করতে পেরেছে হঠাৎ করে জিনিসটা না মানে ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ এসছে। মানে আপনারা সেটা বুঝতেও পারেননি যে হঠাৎ এটা আসবে।
রাতারাতি এই জিনিসটা চেঞ্জটা হয়েছে শুধুমাত্র কিন্তু বৃহস্পতি রিট্রোগেট যাওয়ার কারণে। আর এটা কিন্তু ২০২৬ মার্চ মাস অবধি থাকবে। তো বছরের ১ম যে দিকটা সেখানে কিন্তু আপনারা একটা এক্সপেন্সেস বা ব্যয় এই জিনিসটা কিন্তু একটু আপনারা লাইফে কিন্তু অনুভব করবেন আগের থেকে একটু বেশি। কারণ যেহেতু ধনভাবে বৃহস্পতি রিট্রোগেট গেছে, আপনারা ধীরে, ধীরে টাকা পয়সা ইনকাম করবেন। এই নয় যে একদম সোর্সেস অফ ইনকাম বন্ধ হয়ে যাবে, একদম কিচ্ছু নয়। আপনারা কিন্তু টাকা পয়সা ইনকাম করবেন, কিন্তু ধীরে, ধীরে সেটা। খুব তাড়াতাড়ি নয়। কারণ কোনো গ্রহ যখন রিট্রোগেট যায় মানে সে জিনিসটা দেয় কিন্তু একটু ধীর গতিতে দেয়। ঠিক আছে? এটাই হচ্ছে মানে রিট্রোগেটের ফল। তো ১ম এই বলে রাখলাম যে ২য় ঘরে থাকার কারণটা কি বৃহস্পতির। তো রিট্রোগেট চলে যাবার পর মার্চ মাসে রিট্রোগেট আপনাদের ২০২৬ এ ছেড়ে যাচ্ছে। আপনাদের ঘরে তখন থাকবে বৃহস্পতি অলরেডি মানে মিথুনে অলরেডি তখন চলে যাবে। তার কদিন পরের মধ্যেই কর্কটে আবার চলে আসবে। আবার আপনাদের ধনভাবে চলে যাবে। তখন থেকে আবার এপ্রিলের পর থেকে বিশেষ করে যদি আমি বলতে চাই অ্যাক্টিভটা বেশ ভালো। যখন আপনি অক্টোবর বা নভেম্বর মাসে থাকবেন তখন তো আরো ভালো থাকবেন। বিশেষ করে আপনাদের জীবনে তখন যথেষ্ট শান্তি থাকবে। কারণ সত্যি কথা বলতে গেলে মানি হ্যায় তো হানি হ্যায়। এটা একটা খুব সত্যি কথা। অনেকে হয়তো আমার কথায় হাসতে পারেন। বাট মানি থাকলে মেন্টাল পিস কেন সবকিছু থাকে। আর আপনাদের মধ্যে সত্যি কথা বলতে মানিটা বা টাকা পয়সাটা খুব ম্যাটার করে। ঠিক আছে? আপনারা যেমন কাজকর্ম করতে খুব ভালোবাসেন ডেডিকেটেডলি পাংচুয়ালিটির সাথে যেমন কাজ করেন, সেরকম আপনাদের কাছে টাকাটাও প্রচন্ড পরিমাণে কিন্তু ম্যাটার করে। কারণ আপনারা এটার মাধ্যমে একটা সুখ পেয়ে থাকেন। মিথুন রাশির কথাই আমি বলছি। তো এটা আমি একটা দেখলাম এবং বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে 9th হাউসে আপনাদের মানে যেটা লাকের ঘর বা ভাগ্যের ঘর। ভাগ্য কিন্তু আমাদের অনেক কিছু সেট করে দিতে পারে। তো বৃহস্পতির যদি একটা নবম ঘরে বা 9th হাউসে যদি দৃষ্টি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কেরিয়ারটা কিন্তু সেই সময়ে গিয়ে যথেষ্ট গ্রো করবে। মানে বছরের আপনি মিড ইয়ার থেকে বলতে পারেন যে আপনাদের বেশ ভালো গ্রো আছে ওই অগাস্টের পর থেকে ভালো গ্রো। অক্টোবর মাসে থেকেও বেশ ভালো সম্পর্ক হবে আপনার ভাই-বোনদের সাথে সেটা আমি দেখতে পাচ্ছি। এরপরে আমি চলে আসবো শনির গোচরের দিকে। শনি যদি আমি দেখতে পারি আপনাদের কিন্তু ৯-১০ মানে ১০ম ঘরে কিন্তু শনি কিন্তু আপনাদের থাকবে পুরো বছরই। তো সেক্ষেত্রে কি হবে আপনারা আ কাজবাজের অফার পাবেন কিন্তু ধীরে পাবেন। মানে স্ট্রাগেলটা কিন্তু রয়েই যাবে চাকরি-বাকরির দিকে। এই নয় যে একদম প্রজেক্টস আসা বা নিউ অপরচুনিটিস আসা বা যে জবে রয়েছেন সেই জবটা প্রচন্ড ভালো যাচ্ছে তা কিন্তু নয়। মেন্টালি একটু, একটু মাঝে মধ্যে আপনারা প্রবলেম ফেস করবেন। লাইক আপনি যে জবে রয়েছেন সেখানে মাঝে মধ্যে দেখা গেল আপনার অফিস কলিগস বলুন বা হায়ার অথরিটিস যারা রয়েছে তাদের সাথে একটু মনোমালিন্য হলো বা মাঝে মধ্যে আপনার মনে হবে যে এখানে কাজ করছি আমি মেন্টাল কোনো শান্তি পাচ্ছি না। এই জিনিসগুলো ফিল হতে পারে। আবার এমনও হতে পারে আপনারা নিজেরাই চেষ্টা করলেন যে এই জব থেকে বেরিয়ে যাব। এরকম ধরনের সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। তবে আমি বলব হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যেহেতু বুধ আপনাদের মাঝে মধ্যেই কিন্তু রিট্রোগেট যায়। দেখা গেল যে সময় আপনি জবটা চালান সেই মুহূর্তে বুধ রিট্রোগেট। আপনি সেই মুহূর্তে জব পেলেন না বা তার অনেকদিন পর জব পেলেন। তো আমি বলব যখন কোনো জব ছাড়বেন তার আগে থেকে অলরেডি জব খুঁজে সেখানে কথাবার্তা বলে যে হ্যাঁ, ফুল অ্যান্ড ফাইনাল এখানে আমি করলে আমার কোনো প্রবলেম হবে না। তবেই সেখানে যাবেন। তার আগে কিন্তু এরকম ধরনের হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আমি বারবার এই কথাটা বলছি। বছরের শেষে এসে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, "ম্যাম আমি এরকম ধরনের কোনো অ্যাকশন বা স্টেপস নিইনি। তাই জন্য বছরটা আমার ভালো গেছে।" আমিও চাই শুনতে আপনাদের কাছ থেকে যে আপনারা ধীরে সুস্থে শান্তভাবে কামলি একটা ডিসিশন নিয়েছেন যার জন্য ২০২৬ বেস্ট অফ দ্য বেস্ট ইয়ার গেছে আপনাদের জন্য। এটা আমি শুনতে চাই বছরের শেষে ডিসেম্বর মাসে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এইটুকু আশা তো আপনাদের কাছ থেকে আমি করতেই পারি। হ্যাঁ, তো যেমন আমি বললাম দেরি হবে কিন্তু সেটা আপনাদের যথেষ্ট উপকারী দেবে। তো এমন কোনো কিন্তু প্রবলেম নেই। কারণ আমার মতে মনে হয় শনি কোনোদিন কারোর খারাপ করে না এবং আজ অব্দি করেনি। কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন। তো আপনি যেমন কর্ম করেছেন ভাগ্যেও আপনার কিন্তু সেটাই লেখা থাকবে। আর সেই অনুযায়ী আপনি কিন্তু কর্মের রেজাল্ট যেটা 10th হাউসে অলরেডি শনিদেব বসে আছে সেরকমই থাকবেন। তা আমি বলব অবশ্যই সৎ থাকুন। নিজের যে কাজটা করছেন সেখানে ডেডিকেটেড থাকুন বাস। অনেস্ট এর থেকে আর ভালো কিছু হয় না।
তারপরে আমি বলব হচ্ছে রাহুর কথা। রাহু আপনাদের কিন্তু পুরো বছর নবম ঘরে থাকবে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এক্ষেত্রে আপনারা যারা ধরুন আইটিতে রয়েছেন, মিডিয়া সেকশনে রয়েছেন, এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্ট এইসবে রয়েছেন, বা কোনো ফরেন মানে বিজনেস বলুন বা জব করছেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল পেয়ে থাকবেন। এক্ষেত্রে আপনারা যদি ধরুন কোনো পলিটিক্সের মতো জায়গায় বা রাজনীতির সাথে জড়িত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ ভালো ফল পেয়ে থাকবেন এই রাহুর জন্য। তো আমি গোচরের কথাটা বললাম। এবার আমি মিথুন রাশির যে ম্যাটারটায় ফিরে আসবো এক একটা করে, সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসা বা সম্পর্ক কিরকম থাকতে পারে। তো obviously বছরের শুরুতে আমি দেখতেই পাচ্ছি যে বৃহস্পতি, শনি আপনাদের কিন্তু অলরেডি সেই সময় বছরের শুরুতে মানে রিট্রোগেট থাকবে হচ্ছে বৃহস্পতি। যদিও বা এখানে শনি তখন রিট্রোগেট অবস্থা অলরেডি ছেড়ে ফেলবে। মানে নভেম্বরে অলরেডি ছাড়ছে। তো মাঝে মধ্যে রিট্রোগেট বৃহস্পতির কারণে, যেহেতু বৃহস্পতি আপনাদের তখন মিথুনে থাকবে, তো মাঝে মধ্যে এমন হবে আপনারা একটু হালকা টেনশন ফিল করবেন। মানে অ্যাংজাইটি হবে কিছু কারণবশত। প্রেমের দিক থেকে আমি বলছি, ধরুন এমনও ফিল হবে যে সে থেকেও আমার সাথে নেই। এমন ধরনের একটা মানে একা মুহূর্তের ফিল হবে, বা অনেক সময় হতে পারে কমিউনিকেশন গ্যাপ হতে পারে। এই জিনিসগুলো একদম করবেন না। দুজনের মধ্যে সামনে বসে কথা বলবেন, কথা বলে সর্ট আউট করার চেষ্টা করবেন। এটা আমি একটা বলব। কারণ অনেক সময় দেখা যায় ভুল বোঝাবুঝির কারণে বা কথাবার্তা কম হবার কারণে কিন্তু এই মানসিক দূরত্বটা সবথেকে বেশি বেড়ে যায়। এইটা কিন্তু একদম হতে দেবেন না। এটা হলে কিন্তু বছরের শেষে আপনি নিজেই দেখতে পাবেন জিনিসটা কতটা খারাপ হয়ে গেছে। এটা বলব। বছরের মাঝামাঝি ক্ষেত্রে যাদের এই প্রবলেম গুলো দেখবেন বছরের শুরুতে, তাদের আবার কিন্তু এই জিনিসটা নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তবে নিজের থেকে ঠিক হবে বলে আপনি কোনো এফার্ট দেবেন না, এটা কিন্তু একদম করবেন না। এফার্ট দেওয়াটা হচ্ছে মূল মন্ত্র। কারণ শনি সবসময় সবার কর্মে বিশ্বাস করে। তো আপনি নিজের কর্ম করতে থাকুন, এটাই আমি বলব। কারোর আশা করবেন না, কারোর ভরসা করবেন না যে এই প্ল্যানেট এসে আমার এই কাজটা করবে। যা করতে হবে আপনাকেই করতে হবে। কারণ প্ল্যানেট আপনার সামনে সিচুয়েশন এর সৃষ্টি করবে। আপনি কিন্তু কিছু করবেন না। সে প্ল্যানেট দেখবে যে আপনি কি কর্মটা করছেন। সেই সিচুয়েশনটাকে বেরোনোর ক্ষমতাটা আপনার মধ্যে জাগানোর চেষ্টা করবে যে আপনি কি করেন। শ্রীকৃষ্ণও এটাই বলতো বলতেন যে, "কর্ম করে যাও, ফলের আশা করো না।" তো আপনিও সেটাই করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলে রাখবো। যারা অবিবাহিত রয়েছেন, তাদের কিন্তু বছরের শুরুর দিকে বিবাহের যোগটা যথেষ্ট কম। অক্টোবর, নভেম্বরের দিকে কিন্তু যথেষ্ট বেশি রয়েছে বিবাহের দিকে, যদি তারা তখন প্ল্যান করতে পারেন। তবে সত্যি কথা বলতে আমি বলব যে এই যে আমি বললাম বছরের এই মাঝের দিক থেকে যে আপনাদের সম্পর্কটা ভালো হবে। তবে নিজেদের দুজনের মধ্যে যে এই যে আন্ডারস্ট্যান্ডিং টা বজায় রাখা, এটা কিন্তু খুব দরকার। অনেক সময় হতেই পারে প্রত্যেকটা সম্পর্ক, সে বিবাহিত হোক বা অবিবাহিত বা কোনো রিলেশনশিপ, সব ক্ষেত্রেই কিন্তু দুটো একসাথে থালা বাসন থাকলে সে ঠোকাঠুকি লাগবে। কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং টা রেখে সেই জায়গাটাকে যদি আপনি মেপে চলতে পারেন, সেই সম্পর্ক কখনোই কিন্তু শেষ হবে না। তো আমি এটাই বলব, যারা এই সম্পর্কে এফার্ট দিতে চান না, যে চান যা হচ্ছে হয়ে যাক, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের দিকে যথেষ্ট চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে। এমনও হতে পারে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স হতে পারে, যে অন্য কোনো বাইরে থেকে কোনো ছেলে বা কোনো মেয়ে এসে তাকে ইনফ্লুয়েন্স করলো, ম্যানিপুলেট করলো। আপনার কিন্তু বিশ্বাসঘাতকতাও হতে পারে, বা ধোঁকা বা চিটিং, এই ম্যাটার গুলো কিন্তু প্রেমে হতে পারে। তো দেখে একটুখানি এগোবেন। এটাও আমি একটা সতর্কতা বাণী দিয়ে রাখলাম। এরপরে আমি নেক্সট যে আলোচনাটা করব, সেটা হচ্ছে কেরিয়ার বা আপনাদের যে পেশা বা ওয়ার্ক রিলেটেড। ২০২৬ এ মেষ আ মিন মিথুন রাশির কেমন যাবে, সরি। কেরিয়ারের দিক থেকে ১ম দিকটা আপনাদের যা দেখতে পাচ্ছি, ধীর গতির হবে obviously cause of বৃহস্পতি retrograde। তো এই সময়টা আপনি নিজের কর্মদক্ষতা বা স্কিলসটাকে বাড়াতে, আপগ্রেড করতে থাকবেন। যে কিছু না কিছু শিখতে থাকবেন এই সময়টা। কখনোই ভাববেন না যে আপনি হোপলেস হয়ে পড়বেন বা ধৈর্য হারিয়ে ফেলবেন, বা আপনি ভাববেন যে আপনাকে দিয়ে এমন কোনো কাজ হবেই না রাইট নাও, বা অনেকদিন ধরে কাজ না পাওয়ার জন্য একদম গিভ আপ হয়ে যাবে, এরকম কোনো ম্যাটারই না। যে সময়টা যখন দেখবেন ভগবান আপনাকে টাফ সিচুয়েশন দিচ্ছে, মানে হচ্ছে আপনি এখন, আপনাকে এমন একটা কাজ উনি
দিতে চলেছেন, যে কাজটার জন্য আপনাকে কিছু স্কিলস আপগ্রেড করতে হতে পারে। না হলে সেই জিনিসটা যদি আপনাকে আগেই দিয়ে দেওয়া হয়, দেখা যাবে সেই কাজটা আপনি তখন পারলেন না। অন্যদের কাছ থেকে আপনি খুব বাজেভাবে এম্বারেস বা এমন কিছু কথা আপনাকে বলে দিল, যার জন্য আপনি হার্ট হয়ে গেলেন। তো আগে থেকে যদি সেই সিচুয়েশনটার জন্য আপনি রেডি থাকেন, তাহলে কি ভগবানও খুশি থাকলো, আপনিও ভগবানকে পরবর্তীকালে দোষ দিতে পারলেন না যে কেন ভগবান আমার সাথে এটা হলো। তো কিছু জিনিস যদি লেটে আসে, সেটা যদি ভালো হয়, আমার মতে মনে হয় খুব ভালো। ওই সময়টার জন্য অপেক্ষা করা উচিত। তো মাঝামাঝি সময় থেকে কর্মজীবন কিন্তু বেশ শক্তিশালী হবে। ধনভাবে থাকবে। এ বে বৃহস্পতি, এদিকে শনিও 10th হাউসে থাকবে, তখন শনিও বেশ ভালো ফল দেবে। রাহু থাকবে যেহেতু, নিউ প্রজেক্টস পাবেন। সেই নিউ প্রজেক্ট এমন নয় যে পুরো বছর আপনি বসে থাকবেন। এমন ধরনের সিচুয়েশনও কিন্তু হবে না। যারা ফ্রিল্যান্সিং করছেন তারা কিন্তু একটার পর একটা কাজ পেতেই থাকবেন। হ্যাঁ, হতে পারে ২ মাস গ্যাপ হলো, কিন্তু এমনও না যে আপনাদের সেভিংস পুরো খতম হয়ে গেল। টাকা পয়সা হাতে থাকবে। কিন্তু একটু স্ট্রাগল বা অবস্টাকলস এইগুলো কিন্তু একটু দেখতে পারেন। তবে যারা এই সময় পরিশ্রম করবেন, হার্ড ওয়ার্ক করবেন, তারা কিন্তু যথেষ্ট ভালো স্বীকৃতি পাবেন যে জায়গায় চাকরি করবেন। এটাও আমি বলে দিতে পারি। বা যারা ধরুন ভালো পদে রয়েছেন, সেখানে খুব ভালোভাবে নিজের দায়িত্বটাকে নেভাচ্ছেন, তাদের কিন্তু তখন আমি দেখতে পাচ্ছি বছরের মাঝের দিকে পদোন্নতি বা প্রমোশনের কিন্তু একটা যোগ রয়েছে। যারা আ ধরুন ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ১ম এই বলব, কোনো জায়গায় ইনভেস্ট করার আগে কিন্তু বছরের শুরুতে ১০ বার কেন ১০০ বার ভাববেন। বছরের শেষের দিক থেকে কিন্তু ফল যথেষ্ট ভালো আছে। শেয়ার মার্কেটের দিকে আগেই আমি বলেছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে দুবার ভাববেন। রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে। তবে যারা ব্যবসায়ী তাদের কিন্তু বছরের ২য় ভাগ থেকে কিন্তু যথেষ্ট ভালো। এই মে, জুন থেকে কিন্তু বেশ ভালো আপনাদের সময় আমি দেখতে পাচ্ছি। যারা ধরুন ছাত্রছাত্রী বা স্টুডেন্ট আছেন, তাদেরকে বলব পড়াশোনায় যথেষ্ট মন দিতে। আপনাদের মন কিন্তু চঞ্চল হয়ে উঠবে, পড়াশোনায় মন বসবে না। একটু কিন্তু মনোযোগ সহকারে কনসেনট্রেট করে কিন্তু পড়াশোনা আপনাকে করতে হবে। অধ্যবসায় যদি বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু প্রতিযোগিতা বা কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো রয়েছে, বা অনেকে হায়ার স্টাডিজ করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভবান সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপরে আমি মিথুন রাশির যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে অর্থভাগ্য। মানে টাকা পয়সা আপনাদের হাতে ২০২৬ এ কিরকম কি থাকতে পারেন। হ্যাঁ, ২০২৬ এ যেহেতু কাজ মাঝে মধ্যে আসতে পারে বা নাও আসতে পারে, এরকম একটা আপস অ্যান্ড ডাউন কেরিয়ার গ্রাফে আমি যেহেতু দেখতে পেয়েছি, তার জন্য আমি যে বলে দেব অর্থভাগ্য খুব খারাপ তা কিন্তু না। বেশ স্টেবিলিটি থাকবে, কিন্তু খরচার হাতটা আপনাকে মেইনটেইন করতে হবে। আপনাদের মধ্যে এমন একটা ম্যাটার মাঝে মধ্যেই থাকে, টাকা পেয়ে গেলেই মনে হয় খরচা করে ফেলি। এই ম্যাটারটাকে একটু ২০২৬ এ কিন্তু নিজের মনের মধ্যে দাবিয়ে রাখতে হবে। কিছু ক্ষেত্রে এমন হতে পারে, বাড়িতে কিছু আপনার ইলেকট্রনিক্স এর গ্যাজেট এলো, বা ইলেকট্রনিক্স কিছু জিনিসপত্র আপনি কিনলেন, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু সেই খাতে কিন্তু ব্যয় হতে পারে। সেইটা আমি দেখতে পাচ্ছি। তবে বছরের ১ম দিকে আয়ের সুযোগ কিন্তু যথেষ্ট কম থাকবে। সেইজন্য আপনাদের মেন্টালিটিও ওরকম হয়ে যাবে হয়তো, যে খরচ এবার নিয়ন্ত্রণে রাখাই উচিত। তবে চাকরিজীবী যারা রয়েছে, তাদের কিন্তু নিয়মিত আয় থাকবে, যে এইজন নয় যে এই মাসে সেলারি পেলাম, পরের মাসে সেলারি পেলাম না, এরকম ঘটনা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেক সময় হতে পারে প্রমোশন একটু দেরিতে এলো পরে, ইনক্রিমেন্টও একটু দেরি হতে পারে, যেটা আমি বছরের মাঝের দিকে বলেছি সেটা। ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই বলব, অত্যধিক মার্কেটিং বলুন বা অত্যধিক অন্য কোনো খাতে টাকা পয়সা লাগানো বছরের ১ম দিকে একদমই করা উচিত না। তবে আরেকটা বলব, ইনভেস্টমেন্টটা করবেন যখন, একটু ভেবে চিন্তে করবেন। বছরের মাঝের দিক থেকে আস্তে আ বাড়াবেন জিনিসটাকে। ঠিক আছে? তবে হ্যাঁ, যারা ধরুন জমি বাড়ি বা রিয়েল এস্টেট, প্রমোটারি এইসব বিজনেসের মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু বড় লাভ পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া আমি বলব, দেখুন আপনারা অলরেডি ইন্টেলিজেন্ট মানুষজন, যথেষ্ট ভালোভাবে এইসব সিএ বলুন, অ্যাকাউন্টেন্সি এইসব ম্যাটারে আপনারা যথেষ্ট বেটার। তো এই ম্যাটারটা আপনারা যদি ভালোভাবে মানে মেইনটেইন করতে পারেন, আপনাদের জন্য ক্যাশ ফ্লো বা এই যে ওই এই মানে মানিটারি প্রবলেম, এইগুলো থেকে বেরিয়ে আসা বা ওভারকাম করা অতটা আপনাদের জন্য টাফ হবে না। এরপরে আমি বলব, আপনাদের ফ্যামিলির দিক থেকে কিরকম কি থাকবে? ফ্যামিলির সাথে কিরকম কি রিলেশন থাকবে? পারিবারিক জীবন কেমন থাকবে?
বছরের ১ম দিকে আমি দেখতে পাচ্ছি আপনাদের কথাবার্তা বা অ্যারোগেন্সি নেচার একটু বেশি বেশি থাকতে পারে। একটু অহংকারজনিত কথাবার্তার কারণে আপনাদের পারিবারিক জীবন শুধু না, আপনাদের কেরিয়ারের দিকেও কিন্তু একটু প্রবলেম বা ভুল বোঝাবুঝি হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে আপনার বাবার সাথে আপনার ভুল বোঝাবুঝির কারণে ২ দিন কথা বন্ধ থাকতে পারে। এই ম্যাটার গুলো কিন্তু বছরের ১ম দিকে হতে পারে এবং সারা বছরই ভাই-বোন বা মায়ের সাথে কিন্তু একটা পারস্পরিক দূরত্ব বা সাময়িক সম্পর্কের একটা দূরত্ব থাকবে এবং মাঝে মধ্যে আপনাদের ব্যবহারের কারণে তাদের খারাপ লাগতে পারে। তো আমি বলব সেই জিনিসটা করবেন না। একটু ভালো ব্যবহার করে যদি চলতে পারেন, একদমই খারাপ লাগবে না, সম্পর্ক যথেষ্ট ভালো হবে। অনেক সময় অনেকেই দেখা যায়, অনেক বাড়ির গুরুজন আছে যারা একটু বেশি মানে এই আমাদের এই প্রজন্মকে অনেক মানে জ্ঞান দিয়ে থাকেন। সেইগুলো অনেক মিথুন রাশির মানুষদের অনেক সময় খারাপ লেগে থাকে। কারণ তাদের নিজেদের মনে হয় তারা নিজেরা অনেক জ্ঞানী। তো এই কারণের জন্য এই একটা মতভেদ বা মতের মিল আপনাদের মধ্যে কিন্তু হতে পারে। এটা একটা আমি মানে উদাহরণ বেসিসে আপনাদেরকে বললাম। মাঝামাঝি যদি সময় দেখতে পাই, মানে বছরের মাঝের দিকে, সেই সময় বৃহস্পতির অবস্থানও বেশ ভালো থাকবে। তো সেই কারণের জন্য পরিবারের শান্তি থাকবে। যেহেতু বুধের ওঠানামা থাকে, মাইন্ডে ফ্লাকচুয়েশন আপনাদের কিন্তু মাঝে মধ্যে থাকবেই। মানে এই এখন ভালো আছি, এই এখন একটু খারাপ আছি, এরকম ধরনের মুড সুইংস আপনাদের একটু মাঝে মধ্যে হয়। তবে হ্যাঁ, ফ্যামিলি থেকে সাপোর্ট আপনারা পাবেন এবং আত্মীয়দের সাথেও ভালো সম্পর্ক থাকবে, বন্ধুদের সাথেও ভালো সম্পর্ক থাকবে। হ্যাঁ, তবে এমন হবে আপনাদের নতুন বন্ধু বেশি আসার সম্ভাবনা, পুরনো বন্ধু চলে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনও হতে পারে নতুন বন্ধু এমন আসবে যে পুরনো বন্ধুর থেকে বেটার এবং তার সাথে লং টাইম ফ্রেন্ডশিপ রাখা যায়। এরকম ধরনের বন্ধু কিন্তু আপনাদের কাছে আসতে পারে ২০২৬ এ। তো এই ছিল আপনাদের যে অল টোটাল আমি বললাম, কেরিয়ার বলুন, লাভ, রিলেশনশিপ, টাকা-পয়সা, ফাইন্যান্স, এভরিথিং এরকম ভাবেই থাকবে। এবার যদি আমি বলি স্বাস্থ্যের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আপনারা যেহেতু আ মিথুন রাশির ব্যক্তি, যেহেতু বুধ আপনাদের একটুখানি চঞ্চলতার কারণ, এই কারণের জন্য আপনারা মাঝে মধ্যে একটুখানি মেন্টাল যে ক্ল্যারিটি বা বুদ্ধির কোথায় কি কাজে লাগানো, এই জিনিসগুলো কিন্তু আমি মেন্টালি হেলথ হিসাবে ধরে থাকি এটাকে। যে এই দিকটা একটু আপনারা যদি একটু ক্ল্যারিফাই করতে পারেন নিজেদেরকে, তাহলে আপনারা মেন্টালি পিস পাবেন। কারণ আপনারা প্রচন্ড পরিমাণে ওভার থিংকিং, মানে অত্যধিক ভাবনা চিন্তা করে থাকেন। ধরুন রাতে এইজন্য আপনাদের অনেকের ঘুমও আসে না। অত্যধিক এইদিকের ওইদিকের কথা আপনারা খুব ভাবতে থাকেন। তো এই ভাবনাগুলো যদি বার করতে পারেন, যথেষ্ট মাথার শান্তি একটা থাকবে। কারণ মাথায় এ ব অত্যধিক হেডেক দেওয়া ভালো না। এই কারণের জন্য আপনাদের অনেকেরই মাথা ব্যথার বা নার্ভের এরকম সমস্যা কিন্তু থাকে। একটু দাঁত ব্যথার সমস্যা থাকবে এই বছরে। গলার একটুখানি প্রবলেম হতে পারে। আর তার সাথে, সাথে বলে রাখি, পায়ে ব্যথা বা পায়ে চোট লাগার সম্ভাবনা, এই জিনিসগুলো কিন্তু থাকবে। পায়ের তালুতে বলুন, হাড়ে, পায়ের হাড়ের ব্যথা, এই জিনিসগুলো কিন্তু আপনারা এই বছরে মানে ফেস করতে পারেন। এর থেকে বেশি অত্যধিক কিছু কিন্তু আপনাদের আমি দেখতে পাচ্ছি না হেলথ এর দিকে। তবে বলব, মানে নিজেরা যদি ডায়েট কন্ট্রোল করে খাওয়া-দাওয়া করতে পারেন, তাহলে আপনাদের পেটটাও ভালো থাকলো। মেন্টালি একটুখানি পিসের জন্য যখন একটু নিজের সাথে নিজে একা সময় কাটাচ্ছেন, তখন একটা রিল্যাক্সিং মিউজিক শুনলেন, সেক্ষেত্রেও ভালো। যোগ ব্যায়াম করলেন, সেক্ষেত্রেও ভালো। পায়ের জন্য যদি কোনো অসুখ মানে প্রবলেম হয়ে থাকে, পায়ে হাড়ে ব্যথা, তার জন্য ভালো ডাক্তার দেখালেন, ভালো ওষুধপত্র খেলেন, যোগ ব্যায়াম করলেন, পায়ের রিল্যাক্স করলেন একটু। এগুলো করলে যথেষ্ট স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। সেরকম বড় ধরনের কোনো প্রবলেম আমি না মিথুন রাশির দেখতে পাচ্ছি না। তবে যে উপায়গুলো আমি বলছিলাম, কয়েকটা আমি বাস্তু রিলেটেড উপায়ও আপনাদের বলে দেবো, যেগুলো আপনাদের মেন্টালি, কেননা আপনারাও খুব শৌখিন ধরনের মানুষ হয়ে থাকেন। খুব মানে একটু ঘর-দুয়ার একটু লাইট টাইপের হবে, একটু সাজানো গোছানো থাকবে। এই ধরনের মন মানবিকতাটা, মানে সারাদিন পর কাজ-বাজ করে আসার পর একটা বেশ রিল্যাক্স করব। এরকম ধরনের আপনাদেরও একটা মাইন্ডসেট হয়ে থাকে। তো সেই দিক থেকে ধরুন, যারা রিলেশনশিপ এ আছেন বা বিবাহিত ম্যারিড কাপল, আমি তাদেরকে বলব যে ঘরের মধ্যে ভালোবাসা এবং সৌন্দর্যতা এবং সম্পর্কে এই যে গভীরতা আনার জন্য আপনারা বাস্তু রিলেটেড কিছু উপায়ও করতে পারেন। যেমন আপনারা ধরুন এই দক্ষিণ-পশ্চিম দিকে বা পূর্ব দিকে নিজেদের যদি ম্যারিড লাইফ এর একটা ছবি আপনারা লাগিয়ে রাখলেন বেডরুমে বিশেষ করে, সেক্ষেত্রে বেশ ভালো একটা সম্পর্ক আপনাদের থাকবে। বেডরুম থেকে অত্যধিক ক্ল্যাটারিং করা না বেডরুমে ভালো না। এক্ষেত্রে কি হয়, অত্যধিক নেগেটিভ এনার্জি ওই রুমটার মধ্যে থাকে। আর যত ঝামেলা হয় ওই ঘরেই হয়, ঘুম আসে না।
তো ওই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু হালকা লাইট কালারের মধ্যে রাখলে বেশ ভালো। একটু রুম ফ্রেশনার ইউজ করলেন বা একটু খালি ল্যাভেন্ডার টাইপের কোনো প্ল্যান্ট রাখলেন বেডরুমে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্ক বা আপনাদের মধ্যে ধরুন কোনো মানসিক দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট আস্তে, আস্তে করে কাটবে। এটা একটা উপায় বললাম। কেরিয়ারের দিক থেকে আমি যদি বলি, আপনাদের জন্য কেরিয়ারে সবুজ কালারটা কিন্তু খুব ম্যাটার করে থাকে আপনাদের জন্য, মিথুন রাশির জন্য। তো আপনারা যখন কোনো গুরুত্বপূর্ণ দিন, ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেদিনকে আপনারা কিন্তু হলুদ কালার বা হালকা সবুজ রঙের যদি পোশাক ব্যবহার করে বা পরে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। যেহেতু বুধের কালার হচ্ছে আ নে গ্রিন, মানে বুধের ফেভারিট কালার। এছাড়া আপনারা বাড়িতে বাস্তু পিরামিড বলুন বা ক্রিস্টালের যে টর্টয়েস বা কচ্ছপ হয়, সেগুলো আপনারা নিজেদের ড্রয়িং রুম বা লিভিং রুমে রাখতে পারেন। এগুলো করলেও কিন্তু কেরিয়ারে যথেষ্ট গ্রোথ পাবেন। পরিবারের দিক থেকে আমি যদি বলি, পরিবারের মানুষজন একসাথে মিলে, সবাই মিলে একটা সানডে বলুন বা একটা আ বা বুধবার, অন্তত বুধবার করে বিশেষ করে একসাথে যদি বসে খাবার-দাবার খান, এক্ষেত্রে ফ্যামিলির মধ্যে একটা মেন্টাল ক্ল্যারিটি থাকবে। বুদ্ধি বা একাগ্রতা, কনসেনট্রেশন, এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে একটা কিন্তু সবসময় দ্বন্দ্ব থাকে যে, কাজে আমি মনোযোগ লাগাতে পারছি না, পড়াশোনায় মনোযোগ লাগাতে পারছি না, মন খুব চঞ্চল, এই এখানে আছে, মন ওই সময় ওইখানে চলে যাচ্ছে। মনের যে একাগ্রতা বাড়ানোর জন্য বা এই বুদ্ধি, কতটা ইন্টেলিজেন্ট আপনি সেটাকে বাড়ানোর জন্য আপনি একটা আসল জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বুধবার করে আপনি বুধ গ্রহের যে বীজ মন্ত্র আছে, সেটা আপনি পাঠ করতে পারেন। তার সাথে, সাথে আমি বলব, আপনারা কিন্তু বুধবার করে গণেশ পুজো যদি করতে পারেন, আপনাদের কিন্তু ইষ্ট দেবতা গণেশ। তো আপনারা খুব ভালো ফল পাবেন। সত্যি কথা বলতে, গণেশ মন্ত্র যদি জাপ করতে পারেন বুধবার, খুব ভালো ফল পাবেন ১০৮ বার। এক্ষেত্রে আপনারা দেখবেন, যদি কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজে কিন্তু এক চান্সে আপনি সফল হয়ে যাচ্ছেন এবং কাজটা আপনার দ্বারা বেশ ভালো সম্পন্ন হচ্ছে। এবং আমি আরেকটা কথাও ফার্স্টে বলেছি ভিডিও শুরু করার আগে, যাদের ধরুন বুধের অবস্থান খুব একটা ভালো নেই, তারা কিন্তু বুধ গ্রহের যে প্রোটেকশন বা জেমস্টোন কেউ ধারণ করতে চাইলে, তারা কিন্তু অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে পুষ্টি বিচার করে পান্না ধারণ করতে পারেন। কিন্তু সবার জন্য না। কারণ ধরুন বুধ খুব ভালো আছে, পান্না ধারণ করে নিল, উল্টো পাল্টা কাজ হয়ে যাবে। হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। এটা কিন্তু আমি আগে আগাম সতর্কতা দিয়ে দিলাম। এছাড়াও ধরুন, আপনারা যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে, বুধের জাতক জাতিকা বা হায়ার স্টাডিজ করছেন, তারা কিন্তু নিজেদের পড়ার টেবিলে বুধ যন্ত্র রেখে দিতে পারেন। বুধ যন্ত্রে ডেইলি আপনি ধূপ একটুখানি দেখালেন, একটু প্রদীপ দেখালেন। এক্ষেত্রেও আপনাদের পড়াশোনায় কিন্তু বেশ ভালো বা মন বসবে। আপনারা বুধের লকেট ধারণ করতে পারেন। আমি এখানে লিংক দিয়ে দেবো, আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন। আরেকটা বলব, আপনারা যদি বুধের আরো মানে বুধের কারণে আপনারা আরো জীবনে যদি উন্নতি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আরেকটা কথা বলব, রুদ্রাক্ষ ধারণ করার আগে হরোস্কোপ বিচার করা, দশা বিচার করা খুব দরকার। কিন্তু জেনারেল রেমেডিস অনুযায়ী ৪ মুখী রুদ্রাক্ষ এক্ষেত্রে কিন্তু ধারণ করা যায়। এতে কিন্তু মনের যে বিভ্রান্তি সেটা কমে আর বিচার বুদ্ধি কিন্তু বেড়ে থাকে। এছাড়াও যাদের ধরুন শনির কারণে অনেক রকম অনেক প্রবলেম দেখতে পাচ্ছেন, যেহেতু শনি এই মুহূর্তে আপনাদের 10th হাউসে বসে আছে, অবশ্যই বলব শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন শনিবার করে। মঙ্গলবার বা শনিবার আপনার হনুমান চালিসা করুন। শনি মন্দিরে আপনারা কালো তিল, সর্ষের তেল দিন। আর অনেস্টিটা সবথেকে বড় কথা। 10th হাউসে বসে আছে কর্মফলদাতা, কর্মের জায়গায় আপনার কর্মটাকে যদি সঠিক রাখেন, অবশ্যই ভালো ফল পাবেন। আর সবসময় শনিদেবকে বলবেন এই কথাটা যে, আপনার পথে আমাকে চালিত করুন। দেখুন আপনার কিরকম জিনিসটাতে উন্নতি হয়ে থাকে। তো অবশ্যই বলব, শনি মন্দিরে পুজো দেওয়াটা বুধের জাতকদের জন্য খুব ভালো, কিন্তু খুব কার্যকরী হয়ে থাকে। কারণ এরপরে কিন্তু শনিদেব আপনার একাদশ হাউসে, মানে 11th হাউসে, আয়ের ঘরে যাবে। তো সেক্ষেত্রে এখন থেকেই এই জিনিসটা কিন্তু মেইনটেইন করতে থাকুন, শনিদেবের পুজো করা। আপনারা বাড়িতে এমনকি শনি যন্ত্র স্থাপন করতে পারেন। যন্ত্র স্থাপন করে শনিদেবকে নিজেদের স্মরণে রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ না। তো যেটা আমি শেষ কথা বলতে চাইবো আপনাদেরকে, পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি যে আপনারা কি করতে পারেন বা না করতে পারেন, কি, কি কাজগুলো করবেন না। আপনাদের রাশি যদি মিথুন হয়, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এটাই বলবো যে ২০২৬ আপনাদের নিজেদের বছর। যেহেতু আমি বারবার এই কথাটা আগের ভিডিওগুলোতেও বলেছি, ২০২৫ 9 ইয়ার নিউমারোলজিক্যালি, মানে আমরা একটা
পুরো একটা পূর্ণ কার্মিক সাইকেল, মানে আমাদের কর্মচক্র শেষ করে নতুন জীবন শুরু করতে যাচ্ছি ২০২৬ এ। মানে ২০২৬ নাম্বার 1, মানে সূর্যের বছর, রবির বছর। তো সেখানে রবি কিন্তু সবাইকে সাহায্য করবে তাদের মানে গ্রোথ এ। আর রবি, ১ম কথা, রবি এবং বুধের যে মিলন সেটা কিন্তু খুব স্মার্ট কমিউনিকেশন ইয়ার যেটাকে বলে থাকে আপনাদের জন্য। আমি নিউমোলজিক্যালি অলরেডি বলে দিয়েছি। তো আপনাদের জন্য বেশ ভালো বছর। মাঠ সাজানো থাকবে আপনাদেরও জন্য। আপনাদেরকে নেমে আপনাদের স্পেশাল খেলাটা কিন্তু দেখিয়ে দিতে হবে যে আপনারা কতটা প্রত্যেকটা রাশির থেকে ইন্টেলিজেন্ট। তো আমি আপনাদেরকে সবসময় মোটিভেট করব। কখনো আশার আলো কেড়ে নেব না। আর আমিও চাই আপনারা যেহেতু প্রত্যেকটা মানুষের টিচার হয়ে থাকেন জীবনে, আপনারা সব মানুষকে আশার আলো দেখান, নিজেকেও আশার আলোতে ভরিয়ে রাখুন যাতে আপনাদের জীবনকে কোনোদিন অন্ধকারে না ডুবতে হয়। তো এটাই হলো ২০২৬ আপনাদের আত্ম-উন্নতির বছর, আত্মবিশ্লেষণের বছর। এছাড়াও ধৈর্য বলুন, যেকোনো সম্পর্ক বলুন, সেগুলো কিন্তু পুনর্নির্মাণ করার বছর। তো ২০২৬ এইভাবে যে চ্যালেঞ্জ আসবে সেটা নিজেদের এই মানসিক ধৈর্য, ক্ষমতা এগুলোর মাধ্যমে আরো আপনাদেরকে কিন্তু শক্তিশালী করে তুলবে। তো আশা রাখি সবাই খুব ভালো কাটাবেন এই ২০২৬ এ। আজকে মিথুন রাশির পর কালকে কিন্তু আমি আবার কর্কট রাশির ভিডিওতে ফিরে আসবো। অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।